নমস্কার, আপনারা দেখছেন কম্পিউটার এডুকেশন গাইড। আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের একটি খুবই গুরুত্বপূর্ণ ফাংশন, ইফ এরর ফাংশন। এক্সেলে কাজ করার সময় অনেক সময় আমাদের ফর্মুলাতে বিভিন্ন ধরনের এরর দেখা যায়, যেমন হ্যাশট্যাগ এনএ, হ্যাশট্যাগ ভ্যালু ইত্যাদি ইত্যাদি। এই এররগুলিকে সহজে হ্যান্ডেল করার জন্য আমরা ব্যবহার করতে পারি ইফ এরর ফাংশন। চলুন তাহলে দেখে নেওয়া যাক ইফ এরর ফাংশন কি এবং কিভাবে ব্যবহার করতে হয়। ইফ এরর ফাংশন কি? ইফ এরর ফাংশন এমন একটি ফাংশন যেটি আমাদের ফর্মুলার রেজাল্ট চেক করে। যদি ফর্মুলা সঠিক রেজাল্ট দেয় তাহলে সেটি সেই রেজাল্ট দেখাবে। আর যদি ফর্মুলাতে কোনো এরর থাকে তাহলে আমরা যে অল্টারনেটিভ রেজাল্ট দেখব সেটি দেখাবে। তো ইফ এররটাকে আমরা ব্যবহার করি, আমরা এক্সেলের মধ্যে যখন কোনো ফর্মুলা অ্যাপ্লাই করি অনেক সময় এরর চলে আসে, তো আমরা সেই এররটার পরিবর্তে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো কোনো রেজাল্ট এখানে দেখাতে পারি। তো এখানে কন্ডিশনটা হচ্ছে, যদি ফর্মুলা সঠিক হয় তাহলে যে ভ্যালুটা আছে সেটাই আমাদেরকে দেখাবে। যদি ফর্মুলা ভুল হয়ে যায়, যদি এরর আসে, তাহলে এররের পরিবর্তে আমি যে ভ্যালুটা এখানে সেট করব বা আমি যে টেক্সটটা এখানে সেট করব সেই টেক্সটটা আমাকে দেখাবে। সিনটেক্স, ইফ এরর ইউজ করতে হয় কিভাবে? তো ইকুয়াল টু ইফ এরর ভ্যালু কমা ভ্যালু ইফ এরর। তো এখানে ভ্যালু হলো আমাদের মূল ফর্মুলা, আর ভ্যালু ইফ এরর হলো ফর্মুলাতে এরর হলে যে রেজাল্টটা দেখতে চাই। তো ভ্যালু ইফ এরর হলো ফর্মুলাতে যদি এরর আসে, যে রেজাল্ট আমি লিখতে চাচ্ছি বা যে রেজাল্ট আমি দেখতে চাচ্ছি সেটা। তো এটাকে আমরা ইউজ করব কীভাবে, প্র্যাকটিক্যালি কীভাবে ইউজ করব? তো ধরুন আমাদের এক্সেল শিটে আমি এই সেলের মধ্যে লিখলাম 100, এই সেলের মধ্যে আমি লিখলাম 0। এখন এই দুটো নাম্বারকে আমি ক্যালকুলেশন করব, আর সেটা কি হবে? ডিভাইডেড হবে। যে আমি 100কে 0 দিয়ে ডিভাইড করব, ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড 0, এন্টার। তো এখানে এই যে এররটা আসলো, এই এররটা কেন আসলো? কারণ আমরা 100কে কখনো 0 দিয়ে ডিভাইড করতে পারি না। আমরা 100কে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করতে পারি। 5 লিখলাম, আমাকে রেজাল্টটা দেখিয়ে দিল। আমি 10 লিখলাম, রেজাল্টটা দেখিয়ে দিল। যখনই আমি 0 লিখছি আমাকে এররটা দিয়ে দিল, কারণ 100কে কখনো 0 দিয়ে ডিভাইড করা সম্ভব হয় না, তাই জন্য এই এররটা আসছে। তো ইফ এরর ইউজ করে আমরা এই এররটাকে রিমুভ করতে পারি। তো ইফ এররটাকে ইউজ করব কিভাবে? তো ইজ ইকুয়াল টু দিতে হবে, লিখতে হবে ইফ এরর ফার্স্ট ব্র্যাকেট, এই নাম্বারটাকে সিলেক্ট করব, ডিভাইডেড, এই নাম্বারটাকে সিলেক্ট করলাম, তারপর কমা দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখলাম এরর। তো এখানে আমি কি লিখলাম? শুরুতে লিখলাম ইফ এরর, তারপর 100কে সিলেক্ট করলাম, ডিভাইডেড 0কে সিলেক্ট করলাম, যে আমি এখানে 100কে 0 দিয়ে ডিভাইড করব। এখন যদি 100কে 0 দিয়ে ডিভাইড করি, আমি এখানে যদি কোনো এরর আসে তাহলে আমাকে এই এররটা দেখাবে না, এর পরিবর্তে আমাকে এই মেসেজটা দেখাবে যেটা আমি এখানে লিখেছি। কমা দিয়ে ডাবল কোটেশনে লিখলাম এরর, মানে যদি 100কে 0 দিয়ে ডিভাইড করার পর রেজাল্টটা যদি আসে তাহলে কি দেখবে? সেই রেজাল্টটাই দেবে। আর যদি এরর আসে তাহলে আমাকে এরর লেখাটা দেখাবে। তো এখানে এরর আসলো কারণ 100কে 0 দিয়ে ডিভাইড করা সম্ভব নয়, তাই জন্য এখানে এরর আসছে। কিন্তু আমি যদি এখানে 5 লিখি তাহলে এখানে আমাকে ভ্যালু দেখিয়ে দিল, কারণ 100কে আমরা 5 দিয়ে ডিভাইড করতে পারবো কিন্তু 0 দিয়ে পারবো না, তাই জন্য এখানে এই এররের পরিবর্তে এই মেসেজটা আসছে যেটা আমি লিখেছি। কিন্তু আমি চাচ্ছি এখানে আমি এরর দেখব না, আমি 0ই দেখব। তাহলে এররের জায়গায় আমাকে লিখে দিতে হবে 0, এন্টার। তো এখানে আমাকে 0 দেখালো। কিন্তু এখানে আমাদেরকে মনে রাখতে হবে, যদি কোনো টেক্সট আমরা লিখতে চাই তাহলে সেটাকে ডাবল কোটেশনের মাঝে রাখতে হবে।
আর যদি আমরা টেক্সট না লিখে কোনো নাম্বারকে লিখতে চাই তাহলে কোনো কোটেশন ইউজ করতে হবে না, আমরা সরাসরি সেই নাম্বারটাকে লিখে দেব, তাহলেই হয়ে যাবে। ভিলুকাপের সঙ্গে ইফ এররের ব্যবহার। ইফ এরর ফাংশনের একটি খুবই জনপ্রিয় ব্যবহার হলো ভিলুকাপের সাথে। ধরুন আমরা ভিলুকাপ দিয়ে কোনো স্টুডেন্টের নাম খুঁজছি, যেরকম এই যে টেবিলটা তৈরি করা আছে, এই টেবিলের মধ্যে শুরুতে আছে রোল, তারপর আছে স্টুডেন্টস নেম, ক্লাস, টোটাল। এখন আমি এখানে ছোট্ট করে একটা টেবিল তৈরি করলাম, যেখানে আমি সবার শুরুতে লিখলাম রোল, তো এখানে যে রোলগুলো আছে এই রোলের মধ্যে থেকে যখনই একটা রোল নাম্বার আমি লিখে এন্টার দেব, এই রোল নাম্বারে সেই নেমটা আমাকে এখানে দেখাবে, আর সে টোটাল মার্কস এখানে আমাকে দেখাবে। ভিলুকাপে ইফ এররটাকে কেন ইউজ করব? এখন আমি এই রোল নাম্বারের মধ্যে থেকে যখনই কোনো রোল এখানে লিখব, লেখার পর এন্টার দেবো, সেই রোলের নাম এখানে আমাকে দেখাবে, টোটালটা এখানে আমাকে দেখাবে। এখন যদি আমি রোল নাম্বারটা বেশি লিখি, যে এখানে আছে 1 থেকে 5, কিন্তু আমি এখানে 1 থেকে 5 না লিখে 8 লিখলাম, তো এখানে তো 8 নেই, তো সেক্ষেত্রে আমাকে এখানে কি দেবে? একটা এরর দেবে, এনে বলে একটা এরর আসবে। তো এই এনে এররটাকে সরানোর জন্য আমরা এখানে ইফ এরর ফাংশনটাকে ব্যবহার করে থাকি। তো এক্সাম্পল, এখানে আমি ভিলুকাপের ফর্মুলাটাকে লিখে নিচ্ছি। তো লিখলাম ইজ ইকুয়াল টু ভিলুকাপ, ইজ ইকুয়াল টু ভিলুকাপ, তারপর ফার্স্ট ব্র্যাকেট লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালুর মধ্যে এই সেলটাকে সিলেক্ট করব, কারণ এই সেলের মধ্যে আমি রোল নাম্বারটাকে লিখে সার্চ করছি, তাই জন্য এটাকে সিলেক্ট করলাম, কমা। টেবিল এরিয়া, এই টেবিলের থেকে আমি সার্চ করছি, টেবিলটাকে সিলেক্ট করলাম, কমা। কলাম ইন্ডেক্স নাম্বার, আমি কি দেখব? নেম দেখব। নেম আমার টেবিলে কত নাম্বার কলামে আছে? 1 2, তো এখানে হবে 2, কমা দিয়ে 0, 0 মানে ফলস। ফলস কেন লিখলাম? কারণ এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারের মধ্যে থেকে একটা নাম্বার লিখলে সেটা আমাকে দেখাবে, কিন্তু সেই নাম্বারটা যদি না থাকে তাহলে পরে আমাকে এনে এররটা দিয়ে দেবে। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এনে এরর আসলো কারণ এখানে কোনো নাম্বার লেখা নেই। আমি এখন এখানে 3 লিখলাম, এখানে আমাকে নাম দেখিয়ে দিল। আমি এখানে 5 লিখলাম, নেমটা দেখিয়ে দিল। যখন আমি 6 লিখছি আবার এনে এররটা আসলো কেন? কারণ 6 বলে এখানে কোনো রেকর্ডস নেই, তাই জন্য এনে এররটা আসছে। তো এই এররটাকে সরাবো, এই এররটাকে সরানোর জন্য এখানে আমাকে এররের ফর্মুলাটা লিখতে হবে। তো লিখতে হবে ইজ ইকুয়াল টু ইফ এরর, ফার্স্ট ব্র্যাকেট, তারপর ভ্যালুকাপের ফর্মুলা দিতে হবে, ইকুয়াল ভ্যালুকাপ, তারপর সিলেক্ট, এই সেলটাকে সিলেক্ট করব, কমা দেব, সিলেক্ট টোটাল টেবিল, কমা, কলাম ইন্ডেক্স নাম্বার এখানে 2 হবে, কমা 0, ব্র্যাকেট ক্লোজ, কমা। এখন এররের পরিবর্তে আমাকে কি দেখাবে? কোটেশনের মধ্যে নট ফাউন্ড, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে নট ফাউন্ড মেসেজটা চলে আসলো। এখন যদি আমি একটা রোল নাম্বার এখানে লিখি, আমাকে নেম দেখিয়ে দিল। যখনই আমি এখানে 6 লিখলাম, এখানে আমাকে নট ফাউন্ডটা দেখাচ্ছে কেন? 6 বলে এখানে কোনো রেকর্ডস নেই, তাই জন্য এই নট ফাউন্ড মেসেজটা আমাকে দেখাচ্ছে। তো আমি চাচ্ছি নট ফাউন্ড আমি দেখবো না, এখানে আমি কিছুই দেখবো না। তো এখানে আমি শুধু ডাবল কোটেশনটাকে ইউজ করব, মাঝখানটা ফাঁকা রেখে দিলাম, এর মানে কোনো মেসেজ এখন আমাকে আর দেখাবে না। তো এখানে আমাদেরকে দুটো কথা মনে রাখতে হবে। ইফ এরর, এক্সেলে যত ধরনের এরর আছে সেই এররগুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা ইফ এররটাকে ইউজ করে থাকি। এনএ হয়ে গেল, ভ্যালু হয়ে গেল, ডিআইভি, অবলিক 0, এই মানে এক্সেলে যত রকমের এরর আছে সেই এররগুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা ইফ এররটাকে ইউজ করি। আর শুধু এনএ এররটাকে ইউজ করার জন্য আমরা ইফ এনএটাকে ইউজ করি। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম এক্সেলে ইফ এরর ফাংশন এর সিনট্যাক্স প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং
এমন আরও কম্পিউটার এবং এক্সেল টিউটোরিয়ালের জন্য কম্পিউটার এডুকেশন গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।